এআর মাস্টার গাইডে প্রিয় বন্ধুরা, তোমাদের স্বাগত। আজকে আমরা ক্লায়েন্ট এবং সার্ভার টপিক নিয়ে আলোচনা করব। আমরা আমাদের সাধারণ জীবনে অনেক ধরনের কম্পিউটার ব্যবহার করে থাকি। এবার আমি যদি তোমাদেরকে বলি এই কম্পিউটারগুলোর মধ্যে কোন কম্পিউটারটি সার্ভার এবং কোন কম্পিউটারটি ক্লায়েন্ট, তাহলে তোমরা একটু চিন্তায় পড়ে যাবে। আচ্ছা, সার্ভার কম্পিউটার তোমরা যে কোনো কম্পিউটারকে বানাতে পারো, তার মানে সার্ভার কম্পিউটারের কিছু রোল বা ভূমিকা থাকে যা তোমরা যে কোনো একটা সাধারণ কম্পিউটারকেও দিতে পারো। তার মানে কি আমরা যে কোনো কম্পিউটারকে সার্ভার কম্পিউটার হিসেবে তৈরি করতে পারি? হ্যাঁ, একদমই ঠিক, আমরা যে কোনো কম্পিউটারকে সার্ভার কম্পিউটার হিসাবে গণ্য করতে পারি। এবার সার্ভার কম্পিউটারের কি ভূমিকা তা আমরা একটা উদাহরণের সাহায্যে আলোচনা করছি। আমরা একটা স্কুলে বা কলেজে অনেকগুলো কম্পিউটারকে যুক্ত করে একটা নেটওয়ার্ক তৈরি করি, কিন্তু এর মধ্যে একটি কম্পিউটারকে সার্ভার কম্পিউটারে ভূমিকা পালন করতে দেই, আর কিছু গুরুত্বপূর্ণ ফাইলস এই সার্ভার কম্পিউটারের মধ্যে আমরা দিয়ে দিই। বাকি কম্পিউটারগুলো এই সার্ভার কম্পিউটারের মধ্যে সংগ্রহ করে রাখা সেই ফাইলগুলো পাওয়ার জন্য রিকোয়েস্ট করবে, এবং সার্ভার কম্পিউটার তাদের রিকোয়েস্ট করা ফাইলগুলোকে প্রোভাইড করবে। তাহলে এটি একটি সার্ভার কম্পিউটার, যে কম্পিউটারের সাথে যে সমস্ত অন্যান্য কম্পিউটার যুক্ত আছে তাদেরকে সে সার্ভিস প্রোভাইড করছে। তার মানে সার্ভার কম্পিউটারের মূল ভূমিকা হল যে সার্ভার কমপ্লিটের সাথে যুক্ত কম্পিউটারগুলোকে সার্ভিস প্রদান করা। সেই সার্ভিস প্রদান করার যে সার্ভিসগুলো সার্ভার কম্পিউটারের মধ্যে রয়েছে। তাহলে যে কম্পিউটার অন্যান্য কম্পিউটারগুলোকে সার্ভিস প্রোভাইড করে সেই কম্পিউটারকে সার্ভার কম্পিউটার বলে, এবং যে কম্পিউটার সার্ভিস পাওয়ার জন্য রিকোয়েস্ট পাঠায় সেই কম্পিউটারগুলোকে আমরা ক্লায়েন্ট কম্পিউটার বলি। যখন আমরা কোনো অর্ডিনারি সাধারণ কম্পিউটারকে সার্ভার কম্পিউটারের ভূমিকা পালন করতে দেই, তখন সেই অর্ডিনারি বা সাধারণ কম্পিউটারের কিছু লিমিটেশন থাকে। এগুলো এইভাবে ডিজাইন করা হয় না যাতে সে অত্যাধিক ওয়ার্কলোড সে গ্রহণ করতে পারবে, সে ব্যবহারকারীর কাছ থেকে অত্যাধিক রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে উঠতে পারবে না। আমাদের সার্ভার কম্পিউটারকে 24 ঘন্টা চালাতে হয়, তাই আমাদের অত্যাধিক শক্তিশালী এবং রিলায়েবল একটা মেশিনের দরকার পড়ে। আমরা যখন এই ধরনের মেশিন তৈরি করি তখন এই ধরনের মেশিনের মধ্যে ইন্টেলিজেন্ট পাওয়ারফুল প্রসেসর লাগাতে হয়। এর মধ্যে অনেক শক্তিশালী র্যাম লাগাতে হয় যা সাধারণ কম্পিউটার সাপোর্ট করে উঠতে পারে না। এর মধ্যে স্টোরেজ ডিভাইস হিসেবে একাধিক উচ্চ ক্ষমতাসম্পন্ন হার্ড ডিস্ক লাগানো হয়। এইভাবেই আমরা একটি সার্ভার কম্পিউটার তৈরি করতে পারি। তাহলে সার্ভারের ডেফিনেশন বা সংজ্ঞা হিসেবে যদি বলা হয় তাহলে এ সার্ভার ইজ এ কম্পিউটার দ্যাট প্রোভাইড সার্ভিস টু দ্য কম্পিউটার অ্যান্ড আদার ডিভাইসেস কানেক্টেড টু এ নেটওয়ার্ক। তাহলে সার্ভার হল একটি পাওয়ারফুল কম্পিউটার যে নেটওয়ার্কে যুক্ত অন্যান্য কম্পিউটারগুলোকে সার্ভিস প্রোভাইড করে। সার্ভার কম্পিউটার ইজ মোর পাওয়ারফুল দ্যান আদার কম্পিউটার্স ইন নেটওয়ার্ক। সার্ভার কম্পিউটার নেটওয়ার্কে উপস্থিত অন্যান্য কম্পিউটারের তুলনায় অনেক পাওয়ারফুল হয়। এবার কিছু সার্ভিসেস সম্বন্ধে আলোচনা করা যাক। নাম্বার 1, কন্ট্রোল অ্যাক্সেস টু দ্য হার্ডওয়্যার, সফটওয়্যার অ্যান্ড ডেটা। অর্থাৎ নেটওয়ার্ক ব্যবস্থায় একটি প্রিন্টারকে কোন কম্পিউটারকে অ্যাক্সেস করতে দেয়া হবে এবং কোন কম্পিউটার প্রিন্টার অ্যাক্সেস করতে পারবে না তা কন্ট্রোল করা। একইভাবে সার্ভার কম্পিউটারের মধ্যে সংরক্ষিত অর্থাৎ ইনস্টল ডাটা, সফটওয়্যারের অ্যাক্সেস কোন কম্পিউটারকে দেয়া হবে এবং কোন কম্পিউটারকে অ্যাক্সেস দেয়া হবে না তা কন্ট্রোল করা। নাম্বার 2, সেন্ট্রালাইজড স্টোরেজ সফটওয়্যার, ডেটা অ্যান্ড ইনফরমেশন। তোমাকে আলাদা আলাদা অর্থাৎ প্রত্যেকটা কম্পিউটারের মধ্যে নিজের ডাটা, সফটওয়্যার, ইনফরমেশন এগুলো স্টোর করার কোন দরকার নেই। তুমি সেন্ট্রালাইজ সার্ভার এর মধ্যে সেই সমস্ত ডেটাগুলোকে স্টোর করে রেখে যে কারো সাথে কিন্তু সেই স্ট্যাটাস শেয়ার করতে পারবে। নাম্বার 3, ডেটা প্রসেসিং। নেটওয়ার্ক এ অবস্থিত প্রত্যেকটা কম্পিউটার তাদের নিজে কার্যক্ষমতা অর্থাৎ প্রসেসিং ক্ষমতা অনুযায়ী কাজ করতে পারে, কিন্তু সার্ভার কম্পিউটারের প্রসেসিং ক্ষমতা অন্যান্য কম্পিউটার তুলনায় অনেক গুণ বেশি। তাই সার্ভার কম্পিউটারের দায়িত্বই হচ্ছে ক্লায়েন্ট কম্পিউটার থেকে আগত রেসপন্সগুলোকে সংগ্রহ করে
সেই ডেটাকে দ্রুত প্রসেস করে সেখান থেকে ইনফরমেশন তৈরি করে ক্লায়েন্টদেরকে রেসপন্স দেওয়া। উদাহরণ হিসাবে একজন ব্যক্তি তার ব্যাংক অ্যাকাউন্টসের ব্যালেন্স জানার জন্য যখন ব্যাংকে যায় এবং ব্যাংক অফিসারকে যখন তার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা জানায়, তখন ব্যাংক অফিসার কম্পিউটারের মধ্যে তার অ্যাকাউন্ট নাম্বারের ডিটেইলসটা ইনপুট করে যখন সাবমিট করবে তখন সেই রিকোয়েস্টটা ব্যাংকের মেইন সার্ভারের কাছে চলে যায়। যেহেতু সার্ভার কম্পিউটারের মধ্যে সমস্ত তথ্যগুলো সংগ্রহ করে রাখা হয়, তাই সার্ভার সেই রিকোয়েস্টটাকে প্রসেস করবে এবং সেখান থেকে প্রসেস করে সেই রেজাল্টটাকে আবার ক্লায়েন্ট কম্পিউটারের কাছে পাঠিয়ে দেবে এবং ব্যাংকের অফিসার কাস্টমারকে তার ব্যালেন্সটা বলে দিতে পারবে। নাম্বার 4, শেয়ারিং সফটওয়্যার। আচ্ছা, আগে যেমন আমরা কথা বলেছিলাম এমন অনেক সফটওয়্যার আছে যে সফটওয়্যারগুলো এতটাই কস্টলি হয় যে সবার পক্ষে কেনা সম্ভব হয় না। তখন ওই সফটওয়্যারকে আমরা সার্ভার কম্পিউটারের মধ্যে ইনস্টল করে দিই এবং পরে বাকি কম্পিউটারগুলো অর্থাৎ ক্লায়েন্ট কম্পিউটারগুলো সেই সার্ভার কম্পিউটারের সাথে কানেক্ট হয়ে সেই সফটওয়্যারকে ব্যবহার করার জন্য রিকোয়েস্ট পাঠায়। পরে সে সার্ভার কম্পিউটার সেই সফটওয়্যারটাকে সমস্ত ক্লায়েন্ট কম্পিউটারের কাছে শেয়ার করে দেয় যারা রিকোয়েস্ট পাঠিয়েছিল। নাম্বার 5, ম্যানেজিং নেটওয়ার্ক ট্রাফিক। সার্ভার কম্পিউটারের কাছে যখন একাধিক ক্লায়েন্টের কাছ থেকে আলাদা আলাদা রিকোয়েস্ট আসে ডিফারেন্ট রিসোর্সকে ব্যবহার করার জন্য, তখন সেই ডিফারেন্ট রিকোয়েস্টগুলোকে আমরা বলে থাকি নেটওয়ার্ক ট্রাফিক। এই ডিফারেন্ট নেটওয়ার্ক রেসপন্সকে ম্যানেজ করা এবং রেসপন্স করাও সার্ভার কম্পিউটারের একটি অন্যতম কাজ। এবার একটু ক্লায়েন্ট কম্পিউটার সম্বন্ধে জেনে নেওয়া যাক। A client is a computer in the network that is connected with a service to access different resources. ক্লায়েন্ট কম্পিউটারও একটি কম্পিউটার যা নেটওয়ার্কের মধ্যে অবস্থান করে এবং সার্ভারের কাছ থেকে বিভিন্ন রিসোর্স অ্যাক্সেস করার জন্য বা ব্যবহার করার জন্য সার্ভারের উপর নির্ভর করে থাকতে হয়। The client computer sends request to the server for resources. আমাদের ক্লায়েন্ট কম্পিউটার কী ধরনের রিসোর্স ব্যবহার করবে তার রিকোয়েস্ট সার্ভারের কাছে পাঠায়। The server computer provide the requested resource to the client computer. সার্ভার ক্লায়েন্টের তরফ থেকে আসার রিকোয়েস্টকে প্রসেস করে ক্লায়েন্ট কম্পিউটারকে সেই রিসোর্স প্রদান করে। আমাদের ক্লায়েন্ট কম্পিউটার সার্ভার কম্পিউটারের তুলনায় কম শক্তিশালী অর্থাৎ কম পাওয়ারফুল। আশা করি ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কের সার্বিক আলোচনা তোমরা বুঝতে পেরেছ। তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট এ লিখে জানাতে পারো। প্রয়োজনে আমার এআর মাস্টার গাইড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো যাতে পরবর্তী ভিডিও আপলোডের নোটিফিকেশন সঠিক সময়ে তোমরা পেয়ে যাও।